বাঙালির কাছে পুরী সবসময়ই নতুন, তার কারণ এই দেখুন কি ঢেউ। পুরীতে আসন্ন রথযাত্রার প্রস্তুতি চলছে, আর কয়েকদিনের মধ্যেই এই রথ সেজে উঠবে রথযাত্রার উদ্দেশ্যে। মানে এখানকার ভাইবসটাই একটা অন্যরকম, অন্য লেভেলের পজিটিভ ভাইবস। পুরীর সমুদ্র, নিউ মেরিন ড্রাইভ রোড, একদম অসাধারণ একটা ব্যাপার। রুম থেকে সমুদ্র, রুমের সাথে লাগোয়া দুর্দান্ত একটা ব্যালকনি থেকে দেখুন চারপাশটা কি সুন্দর লাগছে। এখানে প্রথমে রয়েছে কাট ফ্রুটস। এই হলো পুরীর রাম মন্দির। 500 গ্রাম ঘিয়ের গজা নিলাম। আগের ভিডিওতে আপনারা দেখেছেন শতাব্দী এক্সপ্রেসে হাওড়া থেকে জগন্নাথ ধাম যাত্রার গল্প, আর এই ভিডিওতে আপনাদের নিয়ে যাব পুরী সোনার বাংলার আরো একটা সি ফেসিং দারুণ একটা লাক্সারি প্রপার্টিতে। এখন আমরা যাচ্ছি জগন্নাথ মন্দির দর্শন করতে, একবার দেখে আসি। সামনেই তো রথযাত্রা, এবং রথযাত্রার প্রস্তুতিটাও আপনাদের সঙ্গে। সোনার বাংলা থেকে জগন্নাথ মন্দিরের ডিস্টেন্স মোটামুটি 6-7 কিলোমিটার মতন। আমরা অনেকটা চলেও এসেছি। মানে এখানকার ভাইবসটাই একটা অন্যরকম, অন্য লেভেলের পজিটিভ ভাইবস। পুরীতে আসন্ন রথযাত্রার প্রস্তুতি চলছে। রথগুলো এবং পরপর 3টে রথ এরকম সাজিয়ে রাখা হয়েছে, কিন্তু বৃষ্টির জন্য কিন্তু কাজ মনে হচ্ছে এখন আপাতত বন্ধ আছে। স্ট্রাকচারটা বানিয়ে রাখা আছে। এখানেও আরো 2টো রথের স্ট্রাকচার দেখুন কি হিউজ, বিরাট বড় রথ। আর কয়েকদিনের মধ্যেই এই রথ সেজে উঠবে রথযাত্রার উদ্দেশ্যে। রথের চাকাগুলো জাস্ট দেখুন, পেল্লাই চাকা, 10-11 ফুটের চাকা এক একটা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আগের ভিডিওতে আপনারা যেরকম দেখেছিলেন, আমরা দুর্দান্ত ট্রেন জার্নি করে হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেসে চলে এসেছিলাম জগন্নাথ ধাম তথা পুরীর উদ্দেশ্যে। তো আপনারা আসন্ন রথযাত্রায় যারা পুরী আসতে চাইছেন এবং পুরী এসে পুরীর রথযাত্রা অনুভব করতে চাইছেন, এবং রথযাত্রায় পুরী ঘুরতে এসে একটা দুর্দান্ত প্রপার্টিতে থাকতে চাইছেন, এই ভিডিওটা তাদের জন্য। ইয়েস, আমি এবার উঠেছি পুরীর অন্যতম একটা সেরা প্রপার্টিতে, যেটা একদম নিউ মেরিন ড্রাইভ রোডের উপরে অবস্থিত, সমুদ্রের একদম সামনে। হোটেল ইজ নান আদার দেন হোটেল সোনার বাংলা। তো আজকে আমি আসছি হোটেল সোনার বাংলা, এবং এই ভিডিওটা পুরো এই প্রপার্টিটার ব্যাপারে থাকছে। রুমের ভাড়া কিরকম, স্টাফ বিহেভিয়ার কিরকম, ওভারঅল রিভিউ এই ভিডিওতে আপনাদেরকে দেবো। তো চলুন ভিডিওটার সাথে থাকুন, আশা করি নিরাশ হবেন না। আমি হোটেল সোনার বাংলা পুরীর একটা দুর্দান্ত সি ফেসিং ব্যালকনিতে দাঁড়িয়ে আছি এবং সমুদ্র দেখছি ব্যালকনি থেকে। আপনারা আমার চ্যানেলে যারা নতুন দর্শক, যারা এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেল নতুন দেখা শুরু করছেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা পুরনো দর্শক এখনো সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। আমার চ্যানেল আপনারা যারা রেগুলার দেখেন তারা জানেন আমি সোনার বাংলা গ্রুপের বেশিরভাগ প্রপার্টিরই ভিডিও করেছি। সোনার বাংলা টাকি, সোনার বাংলা শুশুনিয়া পাহাড়, সোনার বাংলা কোলাঘাট, এবং অবশেষে আজকে সোনার বাংলা পুরীর ভিডিও আপনারা দেখছেন। তো যারা সোনার বাংলা প্রপার্টি ভালোবাসেন এবং অন্যান্য প্রপার্টিগুলো দেখে নিতে চাইছেন, আমি তাদের উদ্দেশ্যে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দিয়ে রাখলাম। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারেন। এবং আমার এই পুরী সিরিজের কন্টিনিউশন বোঝার জন্য আগের ভিডিওটা, মানে হাওড়া টু পুরী শতাব্দী এক্সপ্রেসের যে ট্রেন জার্নি, সেটাও দেখে নিতে পারেন। তখন যেটা বলছিলাম, এই যে দেখুন, এখানে হচ্ছে আমার হোটেল সোনার বাংলা, আর এই হলো মেরিন ড্রাইভ রোড, আর এই হচ্ছে পুরীর সমুদ্র। এবং এখান থেকে কিন্তু ওনাদের একদম পুরীর সমুদ্রে যাওয়ার ব্যবস্থা করা আছে। চলুন দেখি, একবার যাই। এখন পুরো জোয়ারের টাইম, বুঝতেই পারছেন ভিডিওতে দেখে, সমুদ্র বড় উত্তাল। বাঙালির কাছে পুরী সবসময়ই নতুন, তার কারণ এই দেখুন কি ঢেউ। এখানে পুরীর সমুদ্র, আর এইখানে দেখতে পাচ্ছেন আপনারা হোটেল সোনার বাংলা। এখন বাজে সন্ধে 6:30 মতন। পুরীর আরো একটা নতুন আকর্ষণ, চলুন এবার আপনাদেরকে দেখাবো, যেটা একদম সোনার বাংলার পাশেই, পুরীর রাম মন্দির। এই হলো সোনার বাংলার প্রপার্টি, এই হলো নিউ মেরিন ড্রাইভ। এদিকে তো সমুদ্র রয়েছে, পুরীর সমুদ্র, আর এই সোনার বাংলার প্রপার্টির পাশ দিয়ে গেলেই এখানে আপনারা দূরে দেখতে পাচ্ছেন রাম মন্দির, পুরীর রাম মন্দির এটা। আর রাম মন্দিরে ঢোকার আগে এখানে একটা স্টল মতন রয়েছে, এখান থেকে কিন্তু 50 টাকা পার হেড টিকিট কেটে আপনাদেরকে রাম মন্দিরে ঢুকতে হবে। তো চলুন এবার ঢোকা যাক। এবং ঢোকার আগে এই পাশে রয়েছে জুতো রাখার জায়গা, আরামসে এখানে রেখে দিতে পারেন। আমিও রেখে দিলাম। এই হলো পুরীর রাম মন্দির, জাস্ট অসাধারণ। ওনারা বললেন এটা জাস্ট 2 মাস আগে ওপেন হয়েছে, তো একদম নতুন, দুর্দান্ত দেখুন। আর রাম মন্দিরের পাশে এরকম বাচ্চাদের একটা মেলাও রয়েছে। এই যে ভেতরে রাম সঙ্গীত বাজছে, আপনারা শুনতে পাচ্ছেন হয়তো। চলুন ভেতরে গিয়ে আরো সুন্দর করে দেখাচ্ছি। বাট এই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর, দারুণ বানিয়েছেন ওনারা, অসাধারণ সুন্দর। এই যে
তখন যেটা বলছিলাম, এটা হলো সোনার বাংলার প্রপার্টি। আপনারা ওখানে ওই যে সোনার বাংলার লোগো দেখতে পাচ্ছেন, এবং এইখানে হচ্ছে রাম মন্দির, মানে জাস্ট পেছনের প্লটটাতেই রাম মন্দির তৈরি হয়েছে, বিরাট বড় জায়গা নিয়ে। মানে আপনারা এই পাশের যে রুমগুলো যারা নিচ্ছেন, তারা কিন্তু এখান থেকে সমুদ্রের ভিউ অ্যাজ ওয়েল অ্যাজ রাম মন্দিরের ভিউও পাবেন। মানে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করেন, আমি বলবো এই যে 50 টাকা করে পার হেড টিকিট নিচ্ছে, এটা একটু বেশি নিচ্ছে। এটা হয়তো 10-20 টাকা হলে ঠিক ছিল, বাট ঠিক আছে। তো রাম মন্দির ঘুরে এখন আমরা যাচ্ছি একটু স্বর্গদ্বারের দিকে। সন্ধ্যেবেলাটায় স্বর্গদ্বারের মার্কেট না ঘুরলে মনটা পুরি করে না। তো এখন স্বর্গদ্বারে গিয়ে দেখি আপনাদেরকে একটা দারুণ খাজার দোকানের সন্ধান দেব, যেখানে ঘিয়ের খাজাও আপনারা পাবেন এবং নর্মাল খাজাও পাবেন। সেটা একদম স্বর্গদ্বারেই। আপনারা যারা আমার ভিডিও রেগুলার ফলো করেন তারা জানেন যে লাস্ট টাইম আমি একটা খাজার দোকানের সন্ধান দিয়েছিলাম, যেখানে মানে যেটা হচ্ছে স্বর্গদ্বার এরিয়ার ওয়ান অফ দ্য বেস্ট পিওর ঘিয়ের খাজা তৈরি করেন ওনারা। তো চলুন ওখান থেকে আমি একটু হয়তো খাজা কিনবো, যদি দোকানটা খোলা থাকে দেখি। স্বর্গদ্বার তো একদম কাছেই, এখান থেকে গাড়ি নিয়ে, আমার যেহেতু গাড়ি আছে, যদিও ড্রাইভ করছি না, রেন্টেড কার, বাট গাড়ি যেহেতু সাথে আছে, অসুবিধে কোথায়। তো লাস্ট টাইমও আপনাদেরকে যেরকম দেখিয়েছিলাম, এই যে স্বর্গদ্বারের শ্রী চৈতন্য স্ট্যাচু, মানে চার মাথার মোড়, আর এই দোকানটা হচ্ছে, এই দোকানটা থেকে, এই দোকানটা আমি প্রেফার করি। একদম স্বর্গদ্বার মোড়েই রয়েছে নারায়ণ সুইটস অ্যান্ড সেভারিজ, এখান থেকে আপনারা গজা বা খাজা যে যাই বলেন কিনে নিয়ে যেতে পারেন। এই যে কাউ ঘি খাজা 600 টাকা করে কেজি। আমি হয়তো নেব, আমি কতটা নেব সেটাই ভাবছি। তো এই যে আমি নারায়ণ সুইটস অ্যান্ড সেভারিজ থেকে 500 গ্রাম ঘিয়ের গজা নিলাম। গাওয়া ঘিয়ের গজা এনারা বলছেন, তবে হ্যাঁ মানে ঘিয়ের ভালো টেস্ট থাকে গজাগুলোতে, আমি খেয়েছি এর আগে। আর এরকম সুন্দর প্যাকিং করে দেন ওনারা, এটা হলো মস্ত বড় গুণ ব্যাপারটা। জুলাইয়ের এখন 3 তারিখ, এখন তো পুরোটাই অফ সিজন, কারণ সিজন আসছে। তো স্বর্গদ্বারের অবস্থা দেখে বিশ্বাস হচ্ছে না, মানে স্বর্গদ্বারের যা দৃশ্য দেখছি সেটা বিশ্বাস করতে পারছি না নিজেকেই, যে এত ফাঁকা। জেনারেলি এইসব জায়গায় পা রাখা যায় না, কিন্তু এখন দেখুন পুরো ফাঁকা, কারণ আপনারা প্রত্যেকেই সিজনে আসার প্ল্যান করছেন। এখন যেহেতু অফ সিজন, টুরিস্ট কিন্তু প্রায় নেই বললেই চলে। তো হোটেল সোনার বাংলায় আমার রুম নাম্বার হচ্ছে 414, which is in 3rd floor। কি দারুণ, আচ্ছা দুখানা লিফট রয়েছে, সেগুলোর ব্যাপারে আমি পরে আসছি। কিন্তু এবার আপনাদেরকে চলুন রুম ট্যুরটা দিয়ে দিই। স্মার্ট লক, রুমে ঢোকার সাথে সাথেই এগেন মানে ইটস আ সিগনেচার অফ সোনার বাংলা। যেরকম দেখছেন অসাধারণ সুন্দর একটা বিরাট বড় রুম। এখানে একটা দুর্দান্ত মিরর এবং উডেন এই যে কাজগুলো অসাধারণ সুন্দর। এখানে সব ড্রেসিং অ্যাক্সেসরিজ রাখার একটা জায়গা, প্লাগ পয়েন্টস, এবং দেখুন জাস্ট ইন্টেরিয়ারটা সোনার বাংলার সিগনেচার। রুমে ঢুকেই ডান দিকে হচ্ছে ওনাদের ওয়াশরুম। চলুন একবার ওয়াশরুমটা দেখে নিই। দেখুন ওয়াশরুম ইজ ফুললি লিটেড ওয়াশরুম। এখানে যাবতীয় যা টয়লেট্রিজ লাগে সেসব রয়েছে, হ্যান্ড টাওয়েল রয়েছে, এখানে ডাস্টবিন তো রয়েছে, একটা ছোট বেসিন, আর এখানে রয়েছে হ্যান্ড ওয়াশ অবশ্যই। এগেইন মিররটা অতীব সুন্দর। এখানে দুখানা টাওয়েল, এখানে কিন্তু রয়েছে ওয়েস্টার্ন স্টাইল কমোড। ওয়াশরুমটা কিন্তু অন্যান্য সোনার বাংলার প্রপার্টির রুমের ওয়াশরুমের তুলনায় বেশ ছোট, বাট ঠিক আছে। এবার আসি বেড সেকশনের দিকে। দারুণ দেখুন, যে মানে আপনারা ক্যামেরায় যেরকম দেখছেন, ভিজুয়াল এক্সপিরিয়েন্সটাও কিন্তু সেম। এখানে একটা সোফা রয়েছে, দুজনের বসার জন্য সাফিসিয়েন্ট। এখানে একটা সুন্দর টি টেবিল রয়েছে, আমার জিনিসপত্র কিছু রাখা রয়েছে, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। দেখুন বেডটা কি অসাধারণ সুন্দর করে সাজানো এবং ওয়েল লিটেড, এবং এই যে হোয়াইট আর গ্রিনের যে কম্বিনেশনটা সোনার বাংলার, এটা আমার দুর্দান্ত লাগে। বেড সাইড টেবিল রয়েছে, দুপাশে দুটো, ইন্টারকম তো ডেফিনেটলি রয়েছে। এখানে আপনারা রিসেপশন, হাউসকিপিং, রেস্টুরেন্ট, ক্যাফে অ্যান্ড বার প্রত্যেকটারই টেলিফোনিক্যালি অ্যাক্সেস করতে পারবেন ফ্রম ইয়োর রুম। মেনু কার্ড রয়েছে এখানটায়, আপনাদেরকে আমি পরে এটা দেখাচ্ছি স্ক্যান করে। এখানে একটা ছোট টিভি, কিন্তু টিভি তো আমরা দেখি না, তো সুতরাং এটা নিয়ে খুব একটা মাথা ব্যথার প্রয়োজন নেই। এখানটায় রয়েছে, বা এটা একটা ইউনিক, এখানটায় রয়েছে দেখুন লাগেজেস বা বিলঙ্গিংস রাখার জায়গা। এটা কিন্তু স্লাইডিং, মানে আপনারা এইভাবে বের করে আপনারা এই লাগেজটাকে ইজিলি এখানে রাখতে পারেন, রেখে এটাকে ভিতরে ঢুকিয়ে দিতে পারেন। এখানে রয়েছে টি, কফি, ইলেকট্রিক কেটেল, জলের বোতল, যদিও এগুলো আরও ওয়াটার, এগুলো কিন্তু আনলিমিটেড কমপ্লিমেন্টারি। একটা ছোট্ট ওয়ার্ড্রোবটা দেখি। হ্যাঁ, ওয়ার্ড্রোব ইজ ভেরি ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। এই প্রপার্টিটা কিন্তু রিনোভেটেড হয়েছে, এবং ওয়ার্ড্রোবের ভেতরে দেখা যাচ্ছে একটা সেফটি লকার অলসো। আর এখানে রয়েছে মিনি ফ্রিজ, দেখি মিনি ফ্রিজটা চলছে কিনা একবার। হ্যাঁ, মিনি ফ্রিজটা কিন্তু
চলছে। যে কোনো সোনার বাংলা প্রপার্টির মেন বৈশিষ্ট্য রুম থেকে সমুদ্র। ওয়াও, দেখুন অসম্ভব সুন্দর। পুরীর সমুদ্র, নিউ মেরিন ড্রাইভ রোড, একদম অসাধারণ একটা ব্যাপার। সমুদ্র কিন্তু এখন খুব উত্তাল, কারণ বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে। রুমের সাথে লাগোয়া দুর্দান্ত একটা ব্যালকানির সঙ্গে দুটো চেয়ার, একটা টেবিল, মানে এই চেয়ারে বসে এইদিকে সমুদ্র দেখতে দেখতে সারাদিন কাটিয়ে দেওয়া যায়। গ্রাউন্ড ফ্লোরে ওনাদের একটা গেমিং জোন আছে, তো চলুন একবার সেটাও আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিই। গেমিং জোনটা হচ্ছে এই রিসেপশনের একদম পাশেই। রিসেপশন এই দিক থেকে ঢুকবেন, ঢুকেই এখানে হচ্ছে গেমিং জোন। আচ্ছা, নট অনলি গেমিং জোন, এখানে একটা ছোট জিম সেকশনও দেখা যাচ্ছে। এখানে সাইক্লিং, ক্রস ট্রেনার, বিভিন্ন রকম এই যে ট্রেডমিল, তারপরে কিছু ডাম্বলস রাখা রয়েছে। এখানে এই যে এসব সব গেমিং জোন রয়েছে, বাচ্চাদের খুবই ভালো লাগবে। আর এই হলো গিয়ে ওনাদের রিসেপশন এরিয়া। এই যে এখানে সুন্দর একদম কোনার্ক মন্দিরের রিসেপশন এরিয়াতে এখানে একটা ছোট সিটিং এরিয়াও রয়েছে। আচ্ছা, সিটিং এরিয়া এই পাশেও রয়েছে। আর এটা হলো এন্ট্রি। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। এটা হলো রিসেপশন এরিয়া, বেশ কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানে হচ্ছে রিসেপশন, ফ্রন্ট ডেস্ক, দুর্দান্ত দারুণ করে সাজানো। আর এই রাত্রিবেলা আমার হোটেলের ব্যালকনি থেকে দেখুন চারপাশটা কি সুন্দর লাগছে। সামনে পুরীর সমুদ্র, মেরিন ড্রাইভ রোড, এবং এখন মেরিন ড্রাইভ রোডের ধারে এই লাইটগুলো হওয়ার ফলে দুর্দান্ত লাগছে। এবং বর্ষাকাল যেহেতু সামনে, পেঁচা তুলোর মতন মেঘ আকাশে। তো ওনাদের ফোর্থ ফ্লোরে সানডোনার ক্যাফে অ্যান্ড বার বলে একটা দুর্দান্ত রুফটপ ক্যাফে কাম বার রয়েছে। এই দেখুন, এটা হচ্ছে এসি পার্ট, এটা ভেতরটায়। আর এর বাইরেটায় গেলে আপনাদের মানে মনোমুগ্ধকর পরিবেশ। তো চলুন একবার বাইরেটা যাওয়া যাক। এই দেখুন, দুর্দান্ত। এই জায়গাটা দুর্দান্ত হওয়ার একটাই কারণ, দেখুন একটা ফাটাফাটি পরিবেশ এবং সামনে এই যে সমুদ্রের আওয়াজ। একদম রাস্তা পেরোলেই পুরীর সমুদ্র, মানে আপনারা এখানে বসে খাবেন এবং এদিকে পুরীর সমুদ্র এনজয় করবেন। এবং সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো যথেষ্ট লাক্সারি, জাস্ট লাইক এনি আদার থিংস অফ সোনার বাংলা প্রপার্টি। দেখুন কত বসার জায়গা। আমার মনে আছে 2024-এ আমরা যখন পুরী এসেছিলাম ফ্যামিলি নিয়ে, মিশা এবং কুহেলিকে নিয়ে, আমরা এখানটায় বসে খেয়েছিলাম। এবং এই পাশটায় আসলে এখানেও কিন্তু বসার জায়গা রয়েছে। এটা কিন্তু ওপেন এয়ার। এই যে দেখুন, এটা কিন্তু ওপেন এয়ার এই জায়গাটা। আর এই যে সানডোনার বিচ বার। কিন্তু আমি আপনাদেরকে বলতে পারি কোয়ান্টিটি কিন্তু অনেকটাই। প্রন সল্ট অ্যান্ড পেপার মোটামুটি 10 পিস, এটা কিন্তু 3 জন ইজিলি খেতে পারে, প্রনের যা সাইজ। আর এখানে ছিল 4 পিস চিকেন ললিপপ, কিন্তু কোয়ান্টিটিও বেশ অনেকটা, মানে এই ললিপপগুলো কিন্তু বেশ সলিড, এর মধ্যে চিকেন কিন্তু সলিড রয়েছে। 350 টাকা নিলেও কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো। আমি ডেজার্টে এরকম একটা বেক দই অর্ডার করেছিলাম, আমি কিছুটা খেলাম, কি আর বলবো, মানে এত সুন্দর খেতে। আমি খেয়ে নি, আর কি করব। তো 4 জুলাই যেহেতু আমার বার্থডে, এবং আমি বাড়ির বাইরে, তো কুহেলি আর মিশা আমার বার্থডে, ওই যে ফোন করেছে, কুহেলি আর মিশা আমার বার্থডে সেলিব্রেট করলো। কেক তো আনা হয়নি, তো কেকের বদলে এই ক্যারামেল কাস্টার্ড অর্ডার করেছিলাম, সেটাকেই কাটলাম, নিজেই কেটে নিজেই খেলাম আর কি করব। হোটেল সোনার বাংলা পুরীতে আজকে আমাদের ডে 2, এবং আজকে আমাদের চেক আউট করে যাওয়ার পালা। এখন বাজে সকাল 8টা, এবং সকাল 8টাই হলো ওনাদের চেক আউট টাইম। চেক ইন টাইম কালকে যেরকম দেখিয়েছি সকাল 10টা। রুমের সাথে ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি ছিল। তো চলুন এবার নিচে ওনাদের বেসমেন্টে যে রেস্টুরেন্ট আছে ওখানে গিয়ে ব্রেকফাস্টের ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরছি। তো ওনাদের রেস্টুরেন্টটা যেখানে ব্রেকফাস্ট হয় সেটা কিন্তু বেসমেন্টে। তো চলুন একবার ব্রেকফাস্টের ব্যাপারটা কি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে প্রথমে রয়েছে কাট ফ্রুটসে অনেক অপশনস, বেকারি অপশনস রয়েছে। এখানে স্প্রাউটস, এখানে রয়েছে সাম্বার, ভাটুরা,
ছোলা, পাস্তা, ব্রেড সেকশন। আমি যে দেখালাম আপনাদেরকে কি কি অপশন ছিল, এর মধ্যে থেকে আমি কিছু ছোলা ভাটুরা নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা ছোলা। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স বেশ ভালো। আর এই পাশটায় আছে হচ্ছে এখানে চকোস, কর্নফ্লেক্স, এদিকে ফ্রেশ জুস, ওয়াটারমেলন, এটা মোস্ট প্রবাবলি অরেঞ্জ, রেডিমেড অমলেট রয়েছে, আর এখানে বয়েলড এগ, গ্রিল টমেটো আর মেদু বড়া, সুজির হালুয়া, আর চা কফি তো রয়েছে। তো আমরা একদম ভিডিওর এন্ডে চলে এসেছি এবং সময় এসছে এখন আপনাদেরকে আমি রুমের ট্যারিফ আমার যেটা পড়েছিল এই অফ সিজনে সেটা বলে দেওয়ার। সিজন অফ সিজনে রুমের ভাড়া সবসময় ভ্যারি করে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। আমি রুম বুক করেছিলাম গোয়াইবিও থেকে। আমার রুমের ট্যারিফ পড়েছিল 5,200 টাকা, সিঙ্গেল অকুপেন্সি, প্রিমিয়াম সাইড সিভিউ রুম, যেটা থার্ড ফ্লোরে ছিল। ফ্রন্ট ফেসিং সিভিউ রুম গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হয়। গ্রাউন্ড ফ্লোরের ফ্রন্ট ফেসিং সিভিউ রুম সেগুলো মোটামুটি 4-4,500 টাকা থেকে শুরু। প্রিমিয়াম 4 বেডেড সাইড সিভিউ রুম হয়, ওগুলো প্রায় 8,000 টাকা। ফ্রন্ট সাইডের যেগুলো 4 বেডেড রুম সেগুলো প্রায় 10,000 টাকার কাছাকাছি। স্টাফ বিহেভিয়ার, খাবার দাবার, এগুলোর ব্যাপারে আমি কিন্তু ওনাদেরকে 10-এ 10 দেবো। অসাধারণ খাবারের কোয়ালিটি, দুর্দান্ত। দাম একটু ওভার প্রাইস, বাট হ্যাভিং সেড দ্যাট কোয়ান্টিটি কিন্তু খুব ভালো। এই প্রপার্টিটা কিন্তু পেট ফ্রেন্ডলি নয়। তো আশা করি ভিডিওটা প্রত্যেকের খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কমেন্টে জানান আপনাদের কিরকম লাগলো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা দুর্দান্ত ভিডিও নিয়ে। ততক্ষণকার মতো টাটা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।